আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি আবু রাহান ভাই, আর সেই সাথে যুক্ত আছেন হচ্ছে শিরিন আক্তার আপু। তো এখানে আবু রাহান ভাই, আহ, মানে জানাই হোক আর অজানাই হোক, এখানে একটা খুবই সুন্দর একটা আমরা অভিজ্ঞতা শুনবো। এবং হচ্ছে আপনাদের এটা ভিডিওটা এই কারণে করা যে আপনারা যারা এখনো নতুন আছেন তাদের জন্য একটা নোটিশ আকারে থাকবে, বা তাদের জন্য খুবই সচেতনতামূলক একটা বার্তা দেওয়ার জন্য মূলত হচ্ছে ভিডিওতে আসা। তো আবু রাহান ভাই হচ্ছে একটা 86 বাংলাদেশি টাকায় প্রায় 86,000 টাকার মতো একটা ক্লায়েন্ট উনি পেয়েছেন। তো এই ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা উনি কিভাবে, আহ, মানে আপনারা এই যে শিরিন আক্তার আপু এবং আবু রায়হান ভাই কিভাবে হলো, পুরো বিষয়টাই হচ্ছে আমরা শুনবো। আর সেই সাথে আমরা সেই ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য কি করা লাগে বা কি করা যায় আমরা সেই বিষয়বস্তু জানবো। তো ভিডিওটা স্পেশালি এই কারণে করা যে আপনারা যারা নতুন আছেন তোরা আপনারা যেন কাজ পরিপূর্ণভাবে শিখেই যেন আসেন, এই বিষয়বস্তুগুলো আমরা খুব সুন্দর করে তুলে ধরবো। তো আবু রাহান ভাই, এই যে আপনি বলতেছেন কোথা থেকে? বগুড়া থেকে। আচ্ছা, বগুড়া থেকে বলছেন। মাশাআল্লাহ, খুব পাশাপাশি, আমি রংপুর আপনি বগুড়া, মানে প্রায় 80-90 কিলো ডিস্টেন্স আর কি। তো এই যে আপনি ফ্রিল্যান্সিং আপনি কোথা থেকে শিখলেন, মানে আপনি কোথা থেকে জানলেন, বা এখন আপনার অভিজ্ঞতা কতটুকু, এই পুরো বিষয়টা কিভাবে হলো, ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা যদি একটু সবকিছু যদি বলেন আপনি। ভাই আমি অনেক আগে থেকে ইউটিউব ইউজ করি। ইউটিউবে মানে হঠাৎ করেই আমি প্রথমে গোলজার গোলজার স্যারের ভিডিওটা দেখতে পাই। আচ্ছা এই বিষয়টা মানে ভিডিও দেখার পর থেকেই তারপরে এই ফ্রিল্যান্সিং বিষয় মানে একটু জানার চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে। আচ্ছা পরে অনেক ফ্রি ভিডিও দেখে দেখে অনেক কিছু মানে মোবাইলের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসি। আচ্ছা। মোবাইল আপনার কি ডেস্কটপ বা ল্যাপটপ নেই? হ্যাঁ, এখন আছে। এখন আছে। আপনি কি ক্লায়েন্ট পাওয়ার পর হলো না ক্লায়েন্ট পাওয়ার আগেই? ক্লায়েন্ট পাওয়ার আগে থেকেই। আচ্ছা। তো এই যে আপনি কাজ কি শিখলেন, মানে কাজ কি কি শিখলেন, আপনি কি কোথাও কোর্স মূলত করছেন? আমি মূলত ইউটিউব এসিও। আপনি কি কোথাও কোর্স করছেন? না, না। কোথাও কোর্স করেননি। আচ্ছা, ইউটিউব এসইওর কাজ আপনি জানেন বলে বললেন। তো এই যে ক্লায়েন্টটা, আপনি এই ক্লায়েন্টে পেলেন কিভাবে? ক্লায়েন্ট হান্টিং ভিডিও দেখছিলাম ভাই আপনার। আচ্ছা, তারপর? তারপরে এভাবে আপনার মানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। তারপর আপনি মানে যতগুলা ভিডিও ছাড়েন নোটিফিকেশন আসে, আমি এগুলা মানে ভিডিওগুলা দেখি আর কি। আচ্ছা আমি অনেকবার মানে আপনার মেসেজ টেমপ্লেট ইউজ করছি করে অনেক বায়ারকে মেসেজ করছি, কিন্তু মানে রেসপন্স পাই না। হঠাৎ করে একটা বায়ারের কাজ পাইছিলাম, ইউএস বায়ার, কিন্তু আমি মানে ওনার কাজটা ভালোভাবে করতে পারি না, এর জন্য অ্যাক্সেসটা তিনি নিয়ে নিছেন। আচ্ছা। তারপর আচ্ছা, আবার আপনি ক্লায়েন্টের একটা কাজ আপনি পেয়েছিলেন, ক্লায়েন্টের কাজটা আপনি ভালোভাবে করতেন, আপনার কারণে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে অ্যাক্সেস থেকে রিমুভ করে দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আবার চেষ্টা করি, 5-6 দিন পর আবার আরেকটা ক্লায়েন্ট পাই। মানে এটা ক্লায়েন্ট কি আপনি কোথা থেকে আউটরিচ করলেন, এই ক্লায়েন্টে কোথা থেকে আউটরিচ করলেন? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। আচ্ছা, ইউটিউব, আমি একটা টেকনিক দেখাইছিলাম যে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, আপনি কি সেইটার কথা বলছেন না অন্য কোনো? হ্যাঁ, হ্যাঁ, ইউটিউব সার্চে আমি মানে যেমন ধরেন বিজনেস রিলেটেড এগুলা মানে সার্চ করার পর ওই ফিল্টারে গিয়ে আপনার হচ্ছে মানে রিসেন্ট যারা ভিডিও ছাড়ে এগুলা ভিডিওগুলো আমি মানে দেখি, যেগুলার সাবস্ক্রাইব কম ওগুলাকে মানে মেল কালেক্ট করে মেল করি। আচ্ছা। তো এই যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কিভাবে হলো, বা কমিউনিকেশন বিষয়টা যদি মানে এটা কমিউনিকেশন প্লাস কাজ পাওয়ার কাজ নেওয়ার পুরো বিষয়টা যদি একটু বলেন। ইমেইলে কথা বলতে বলতে তিনি আমাকে বলেন, মানে তিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চান, তারপর থেকে হোয়াটসঅ্যাপে কথা হয়। হোয়াটসঅ্যাপে কথা হয়? হ্যাঁ, আপনি কথা বলছেন সব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই বাজেটিংটা কিভাবে ফিক্সড হলো, বাজেটিংটা? বাজেটিংটা মানে ইউটিউব ভিডিওর বাজেট আসলে মানে ভিডিও দেখার পর একটা আইডিয়া ছিল মানে কেমন বাজেট হওয়া উচিত। আমি সেইভাবেই ওনাকে বলি যে আপনার চ্যানেলে তো মানে খুবই সমস্যা, এটা মানে সমাধান করতে আমার প্রায় 2 মাসের মতো সময় লাগে। আপনি আমাকে 2 মাস মানে অর্গানিক ভাবে আপনার চ্যানেল বৃদ্ধি করব, কিন্তু সময় লাগবে বেশি এভাবে। তারপরে
আমি ওনার থেকে $600 চাই। $600 চাওয়ার পরে তিনি আমাকে মানে $200, $200 কথা বলেন। তারপর হুম। হঠাৎ করে তিনি আমাকে মানে এই মানে সৌদি এটা রিয়াল বলে, এটা আমাকে মানে পাঠায়। আচ্ছা। এখন এটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় এইরকম। যেটা আপনি সৌদি রিয়ালে আপনাকে কত পাঠাইলো? 2950। 2950 সৌদি রিয়াল, আচ্ছা। তো এই টাকাটা আপনি কোথা থেকে কিভাবে নিয়ে আসলেন? আমি এই টাকাটা, আমার পরিচিত তেমন কেউ নাই, আমি শিরিন আপুর মাধ্যমে আপুর ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসছি। আচ্ছা, তো এই শিরিন আপুর সাথে ওটা পরিচয়টা কিভাবে ঘটলো? আপুর মানে লিঙ্কডইনে হঠাৎ করে মানে আমি ইউটিউব দেখে লিঙ্কডইন অ্যাকাউন্টটা মানে খোলার ট্রাই করি। প্লাস খোলার পরে আমি মানে ফলো দিয়েছি, কানেকশন দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে আপুর সাথেও আমার মানে একটা কানেকশন হয়। তারপরে আমি মেসেজ করি যে আপু কিভাবে মানে কাজটা করেন, মানে কয়টা কাজ পাইছেন, এরকম কথা হতে হতে পরিচয় হয়। তারপরে একটা ভালো সম্পর্ক। আচ্ছা, আচ্ছা। মানে এই ক্লায়েন্টটাকে পাওয়াতে বা এই ক্লায়েন্টটাকে ম্যানেজ করতে কি আপনি আপুর হেল্প দিয়েছেন, এরকম কিছু হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছিলেন পূর্বে, ক্লায়েন্টের কাজ পাওয়ার, ওই ক্লায়েন্টের কাজ যখন চলে যায়, মানে ক্লায়েন্টকে আপনাকে যখন অ্যাক্সেস থেকে রিমুভ করে তার 5 থেকে 6 দিন পর এই ক্লায়েন্টে পাওয়া। হ্যাঁ, আচ্ছা, তো এই 5 থেকে 6 দিনের মধ্যে তো আপনি ওই ক্লায়েন্টের কাজটা আপনি কেন করতে পারতেছিলেন না, যে ক্লায়েন্টের কাজটা আপনার রিমুভ হয়ে যায় বা অ্যাক্সেস থেকে রিমুভ করে দেয়? ওই কাজটা আমি ওনার টাইটেলটা একটু চেঞ্জ করছিলাম। মানে আমি ইউটিউব ভিডিও দেখে যেভাবে এসইও করে, ওনার টাইটেলটা হালকা একটু মানে চেঞ্জ করার কারণে উনি রেগে যান। আচ্ছা, তারপর আর কি কি করছিল? এই কারণেই মূলত মানে অ্যাক্সেসটা নিয়ে নিছিল। তা আর আপনি কি ওনার যেহেতু, সকল। না যেহেতু এখানে এসইও এক্সপার্ট আপনি, এটিও এসইও এর কাজ করবেন আপনি, ক্লায়েন্ট এই বিষয়ে জানে না, তাহলে ক্লায়েন্ট আপনি টাইটেল চেঞ্জ করতেই পারেন। কে টাইটেল আমরা অপটিমাইজেশনের খাতিরে, আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করার খাতিরে টাইটেলে চেঞ্জিং আনতেই পারি, বা এটা সবাই আনে। আপনি আনলেন, সেক্ষেত্রে আপনাকে কেন ক্লায়েন্ট রাগ দেখাবে বা ক্লায়েন্ট এখানে মানে এখানে আপনি কি ক্লায়েন্টকে ম্যানেজমেন্টের একটা ঘাটতি ছিল, রাইট? হ্যাঁ, ওনার চ্যানেলের অনেক ভিডিওই এসইও ছিল। আহ, তারপরেও আমি ভুলবশত ওনাকে মেইল করি, তারপরেও উনি রাজি হয়। তারপরে ওনার চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পর দেখি ওনার মানে কিছু ভিডিও এসইও নাই, আবার অনেক ভিডিও এসইও আছে 90+, 95+। তো আপনি যে ওর জন্য যে ভিডিওগুলো এসইও করতেন, সেগুলোর স্কোর সংখ্যা কেমন করতেন? 80+ হইতো। 80+ হইতো। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা একটা মেসেজ আমি আপনাদের দিতে চাই, আপনাদের সবাইকে দিতে চাই, এই কারণে যে আমরা যারা এখনো নতুন আছি এবং যারা এখনো স্কিল্ড পারসন না, আমরা চেষ্টা করব না আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা ক্লায়েন্ট হান্ট করার জন্য। কারণ হচ্ছে আপনারা আমার চ্যানেল থেকে সবকিছুই পান, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, কার শেখার ওয়ে, দেন সবকিছুই আপনারা সেখান থেকে পেয়ে আপনারা ক্লায়েন্টকে আউটরিচ করার চেষ্টা করেন, এবং ক্লায়েন্ট অনেক সময় পেয়েও যান। তো ওই ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা একটা করতে আপনারা ব্যর্থ হন, যেটাই হচ্ছে আবু রায়হান ভাইয়ের সঙ্গে হয়েছিল। আচ্ছা, এখানে এই জন্য হচ্ছে আমি আপনাদের অবশ্যই আমি বিনীত অনুরোধ করব, আপনারা আমার চ্যানেল থেকে আপনারা সবকিছুই নিবেন, ঠিক আছে, বাট স্কিলফুল পার্সন হয়েই দেন সবকিছু আহ, মানে ম্যানেজ করতে যেন পারেন, ক্লায়েন্টের স্যাটিসফাইড যেন করতে পারেন, এতটুকু বিলিভ যখন আপনার মনে যখন হয়ে যাবে, তারপরে আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্ট আউটরিচ করার বা ক্লায়েন্ট। তো এই বিষয়টা আসলে, আচ্ছা, এই যে ক্লায়েন্টে আপনি, আবু রায়হান ভাই, যে ক্লায়েন্টে আপনি পেয়েছেন, এই ক্লায়েন্টের কি করতে হবে ক্লায়েন্টের জন্য? এই ক্লায়েন্টের ভিডিও এসইও করতে হবে। আর উনি মানে চাচ্ছেন যে ওনার ভিডিও চ্যানেলের মানে 4000 ওয়াচ টাইম করতে। তো এই এটা এই এই কাজটা আপনি কিভাবে করবেন? তার চ্যানেলটাকে মনিটাইজেশন অব্দি আপনি নিয়ে যাবেন, মনিটাইজেশনটা ফিল আপ করবেন, এই কাজটা আপনি স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে কি করবেন? এটা আমি মানে ফেসবুক গ্রুপে ফ্রি মার্কেটিং করব। করলেই হয়ে যাবে? এখন হবে কিনা জানি না, আমি আমার মানে হয়তোবা পারবো না। হয়তো পারবেন না, মানে হ্যাঁ, আমি যেটা আপনার এই মুহূর্তের কমিউনিকেশনে যেটা বুঝলাম, আপনার কথা বলার ইয়াতে সবকিছুতে যেটা বুঝলাম, যেটা
আপনি এখনো হচ্ছে ফুলফিলড স্কিল্ড না, অতটা হননি এখন, রাইট? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আর আমি এটাও বিলিভ রাখি, যেহেতু হচ্ছে আপনি শিরিন আক্তার আপুর মতো এক্সপেরিয়েন্স পার্সনের সাথে আপনারা আপনি আপনি হচ্ছে যোগ হয়েছেন, ওনার সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে। আর শিরিন আক্তার আপুর সাথে যদি আপনি চলেন বা ওনার সাথে যদি কমিউনিকেশন বজায় রাখেন এবং ওনার গাইড মোতাবেক যদি আপনি চলেন, আসলেই আপনি নিজেও একজন ইউটিউব আপনি ক্লায়েন্টের কাছকে স্যাটিসফাইড করতে পারবেন এবং ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট হয়ে উঠতে পারবেন, এটা আমি বিলিভ রাখি। কারণ শিরিন আক্তার আপু অলরেডি অনেক ক্লায়েন্টের কাজ করছেন এবং আমার জানার মতে উনি $600+ আর্নিং করে ফেলছেন আউটার মার্কেট প্লেস থেকে। তো এখন এই কাজটা কমপ্লিট করাতে শিরিন আক্তার আপুর সাথে আপনার পরিচয় হয়ে যায় এবং আহ, এই এই ক্লায়েন্টের কাজটা পেতেও শিরিন আক্তার আপুর আপনি হেল্প নিয়েছিলেন, যেটা মনে হচ্ছে। কারণ যেহেতু আপনি শিরিন আক্তার আপুর সাথে আগে থেকেই পরিচিত আছে আপনার, বা আপনি পরিচিত হয়েছে লিঙ্কডইন থেকে, তারপরেই আপনার এই ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তু। তার মানে শিরিন আক্তার আপুর হেল্পও আপনি নিয়েছিলেন মাঝে মধ্যে, মনে হয় এরকম হ্যাঁ, বিষয় হ্যাঁ, একটা। হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনার বিলিভ কিভাবে হলো যে শিরিন আক্তার আপু যদি আপনার টাকাটা, আপনি নাকি বললেন আমাকে, যেটা বললেন যে শিরিন আক্তার আপুর ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা নিয়ে আসছেন, তো শিরিন আক্তার আপু যদি আপনাকে ব্লক করে দেয় তখন আপনার কি হবে? আমি আম- আমি মানে অত কিছু ভাবি না, আমি বিশ্বাস করছি। আর টাকাটা যদি আমি নাও পাই, এতেও আমার কোনো আফসোস নেই। না, 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 আফসোস তো অবশ্যই একটু হলো থাকার কথা। কারণ এটা প্রথম ক্লায়েন্ট, মানে আপনার কি এটাই প্রথম ক্লায়েন্টের পাওয়ার আর্নিং এর একটা টাকা নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আপনার মানে সহায়ক আছেন এবং যার ফলশ্রুতিতে আপনি একটা প্রপার কাজ না শেখা সত্ত্বেও আপনি যাই হোক ভাগ্যক্রমে আপনি ক্লায়েন্ট পেয়ে গেছেন, ভালো অ্যামাউন্টের একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন এবং আপনি সেই সাথে আপনি এমন একজন এক্সপিরিয়েন্স পার্সনের সাথে আপনার কোলাবোরেশন হয়েছে যে উনি আপনাকে অনেক বিষয় হেল্প করছেন এবং হচ্ছে আগামীতেও করবেন, এটা আমি বিলিভ রাখি। আচ্ছা, তো শ্রীনেতার আপু আপনার বাসা যেন কোথায়? আমার বাসা হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুর, আর আপনার বাসা হচ্ছে বগুড়া, এখানে হ্যাঁ। ডিস্টেন্স মানে অনেক দূর, তাই আমি না? আমি আপুর হচ্ছে বাসা কোথায় আমি এটাও জানি না, এই যে এই মাত্র শুনলাম। আমি এটা কখনো জিজ্ঞেসও করি নাই, টাকা পাওয়ার আমিও পরেও আমি মাত্র জিজ্ঞেস জানলাম যে করি ওর নাই। বাসা বগুড়াতে। আমিও জানতাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ঠিক এখানে আছে। আচ্ছা এখানে মজার এখানে, বিষয় কি জানেন ফিরোজ ভাই? আচ্ছা এখানে আবু এখানে রায়হান ভাই, আবু রায়হান ভাই এখানে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি আপনাকে এবং হচ্ছে শ্রীনেত্র আপুকে একটা নোটিশ দিতে চাই এবং সেই সাথে ক্লায়েন্ট যেন স্যাটিসফাইড হতে পারে, ক্লায়েন্ট যেন স্যাটিসফাইড হয় সেই বিষয়ের উপর ভিত্তি করেও আমি আপনাকে একটা আহ, উম, আহ, আহ, বিষয় আপনাকে গাইড করতে চাই। সেটা হলো, আপনি যেহেতু হচ্ছে এই ক্লায়েন্ট পাওয়াতে হচ্ছে শ্রীনেতার আপুর আপনি হেল্প নিয়েছেন এবং হচ্ছে আপনি ওনার কার্ড অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি পেমেন্ট নিচ্ছেন বা নিয়েছেন। আর এক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনি স্কিল্ড পারসন না এখন পর্যন্ত ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার, যার ফলশ্রুতিতে এর আগে একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস থেকে রিমুভ করে দেয়। তো এখানে ক্লায়েন্ট ম্যানেজমেন্টেরও কিন্তু একটা বিষয় আছে, মানে ক্লায়েন্টের কাজ করার একটা বিষয়, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট একটা বিষয়, দেন এই এই বিষয়গুলো কিন্তু জড়িত। তো এই বিষয়গুলো আপনি স্কিলড এখনো হননি, যাই হোক ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি একজন আপুর সাথে আপনি আছেন জড়িত, উনি আপনাকে অনেক কিছু হেল্প করবে এবং হেল্প করছে, এটাও যেটা আমার মনে হচ্ছে। তো এই কাজটা যেটা আপনি বললেন যে আপনি হয়তোবা করতে পারবেন না, হয়তোবা করতে পারবেন না, তার মানে আপনি ওই রকম ভাবে এখনো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার অ্যাবিলিটি আপনি হয়তোবা এখন আপনার তৈরি হয়নি, হবে। কারণ এটাই আমার প্রথম কাজ। এটাই আপনার প্রথম কাজ, যার কারণে জি। অনেক নার্ভাসনেস কাজ করবে। আর যেহেতু ক্লায়েন্টের এটা একটা মনিটাইজেশন অব্দি নিয়ে যেতে হবে, তার মানে অনেক কাজই করতে হবে। কারণ আমরা একটা চ্যানেলকে মনিটাইজেশন অব্দি নিয়ে যেতে গেলে কন্টিনিউয়াসলি তার ভিডিওগুলো খুব ভালোভাবে এসইও করতে হবে। দেন এসইও করার পর সে আবার নিত্য নতুন ভিডিও ক্লায়েন্ট যেন চ্যানেলের মধ্যে দেয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। দেন এসইও করার পর ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে, থাম্বনেল ডিজাইন করে, কি ট্যাগ গুলো ঠিকঠাক জায়গা মতো বসায়, সুন্দর করে রিসার্চ মানে ভিডিওটাকে অপটিমাইজেশন করার পর তারপর হচ্ছে আপনাকে সেগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে মার্কেটিং করতে হবে। দেন ফেসবুক বলে, ইউটিউব বলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে কোরা। তো শুধু যে সেই মার্কেটিংটা করলে যে ভিউ জেনারেট হবে, ভাইরাল হবে বিষয়টা তাও না। যদি না হয় তাহলে ইউটিউব অ্যাডস করতে হবে, ইউটিউবে অ্যাড দিয়ে তার ভিডিওতে প্রমোশন করতে হবে, যেন ভিউজ আসে, সাবস্ক্রাইব আসে, সেই হিসাবে ওয়াচ টাইম বাড়ে। আপনি কি ইউটিউব অ্যাডস পারেন? না, আচ্ছা, আপনি যদি পারি না। ইউটিউব অ্যাডসও পারেন না,
তার মানে এই কাজটা করতে আপনার কমপ্লিট করতে আপনার অনেক সমস্যা হবে, যেটা আপনার কথায় এবং আপনার কাজে বোঝা যাচ্ছে। তাহলে আপনি এখানে আহ, আমি যেটা বুঝলাম বা আহ, যতটুকু আমি জানলাম, এই কাজটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে গেলে আমি কিন্তু আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ক্লায়েন্টকে আগে স্যাটিসফাইড করা। কারণ ক্লায়েন্টকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন, তাহলে সেই টাকাটা যেমন হচ্ছে আমাদের হালাল হবে বা আপনি আপনার হুম। হালাল হবে, বিষয়টা হচ্ছে এরকম। আর যেহেতু হচ্ছে আপনি আমার চ্যানেলের থ্রু দিয়ে বা আমার মেসেজ টেমপ্লেট, আমার পোর্টফোলিও ব্যবহার করে, আমার ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিক ব্যবহার করে আপনি ক্লায়েন্টটা পেয়েছেন, সেক্ষেত্রে আমি অবশ্যই বিশ্বাস রাখি যে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করবেন বা করতে হবে। আর যেহেতু হচ্ছে আপনি এই কাজটা কমপ্লিটলি নিজে করতে পারবেন না, শিরিন আক্তার আপু আপনার সাথে থাকতেছে, তো এখানে ক্লায়েন্টের মেন লক্ষ্য বা আমার উদ্দেশ্য হবে এটাই যে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। তো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার খাতিরে বা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার বিষয়ে যেহেতু আপনি একা পারবেন না, সেহেতু শ্রীনাথ আপু আপনাকে হেল্প করবে। আর যা আপনি, আপনার কাজটা হবে এরকম যে আপনি শ্রীনাথ আপুর সাথে থাকবেন এবং হচ্ছে উনি কাজটা কিভাবে করতেছে, কিভাবে কি করতেছে, দেন ক্লায়েন্টের কাজটা সম্পূর্ণ শেষ কিভাবে করতেছে, আপনি শুরু থেকে ওনার সাথে থাকবেন। ঠিক আছে? এবং উনি যেটা আপনাকে বলবে সেটাই আপনিও করবেন, উনিও করবে। আর এখানে হচ্ছে যেহেতু হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার ক্ষেত্রে এখানে শ্রীনাথ আপুর একটা ভূমিকা থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে মানে উনি যেহেতু আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড বা আপনার কাজটা সম্পূর্ণ করার জন্য, শেষ করার জন্য পরিপূর্ণ, তা উনি আপনার সাথে থাকতেছে, তো ওনারও কিন্তু একটা মানে একটা শ্রমের একটা বিষয় আছে বা হচ্ছে হুম। একটা বিষয় আছে। তো আমি আপনাকে এটা ইয়া রাখি বা এটা বলবো যে আপনারা এই কাজটা অবশ্যই দুজন মিলে কমপ্লিট করবেন আর সন্তুষ্ট করবেন দুজন মিলেই, এবং আপনি ওনার কাছ থেকে শিখতে পারবেন উনি কিভাবে করে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। আর পেমেন্টের যে বিষয়টা আছে, এই পেমেন্টের বিষয়টা আপনারা দুজনেই হচ্ছে মানে আপনারা কমিউনিকেশন করে দেন হচ্ছে আপনারা ঠিকঠাক করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই। আর মানে বিষয়টা আসলে এরকম যে আপনি হয়তোবা এখানে হয়তোবা আপনি কি আসলে আমাকে মানে মানে আপনার আমার প্রতি কি আপনার বিশ্বাস আছে যে আমি জি যেটা ভাই। বলবো বা যেটা গাইড করবো এ যে এটা পজিটিভ বা এটা ভালো, মানে আপনি কি এটা বিলিভ করেন? জি ভাই, করি। এটা আর যেহেতু আসলে এখানে আমার এই ধরনের কথা বলার এইটা কারণ হচ্ছে যে ক্লায়েন্টটাকে স্যাটিসফাইড করা আগে মেন উদ্দেশ্য। কারণ আমার চ্যানেলের গুলোর বিষয়গুলো দেখেই সবাই ক্লায়েন্ট জয়েন করতেছে, আমি চাই যে সবাই যেন ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারে। তা না হলে একটা নিজের দেশের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যেটা আমি অনেক অনেক সময় শুনতে পাই। তো যেহেতু হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছটাকে একাই স্যাটিসফাইড করতে পারবেন না বা করতে পারবেন না, আর সেই সাথে যেখানে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার পাশাপাশি কিন্তু ইউটিউবার্স করা লাগতে পারে। যদি ইউটিউবার্স যেহেতু আপনি জানেন না, সেক্ষেত্রে সেই আক্তার আপু জানে, কারণ উনি আমার স্টুডেন্ট। তো উনি সবকিছু করবে A to Z, আপনি শুধু ওনার সাথে থাকবেন এবং উনি যদি কোনো কিছু করতে বলে বা কোনো কিছু বলে সেটা আপনি করবেন। আর বাজেটিংটা যেটা ক্লায়েন্ট দিচ্ছে বা ক্লায়েন্ট যেটা দিবে, সেটা হচ্ছে আপনারা দুজনেই হচ্ছে ইয়া শেয়ার করে আপনারা নিবেন আর কি। হ্যাঁ, আর পরিশেষে হচ্ছে ক্লায়েন্টটাকে যেন স্যাটিসফাইড করা যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই। ইনশাআল্লাহ। তাহলে আপনারও ভালো আর সবারই ভালো এবং আমারও ভালো, আমি ইয়ে রাখি। আর এক্ষেত্রে যেটা হচ্ছে আপনি শ্রীনেতার আপু আপনার সাথে আছে, আপনার আরো ভালো হলো ওনার মাধ্যমে থেকে, এবং ওনার সাথে থেকে আপনি কাজটাও করতে পারবেন A to Z কমপ্লিটলি, এবং স্কিলড হতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন। আর আমি আশা রাখি আপনার সাথে আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে আমরা আসবো জুমে, অবশ্যই মানে ভাই। ইন ফিউচারে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে মেসেজ একটাই যে আপনারা অবশ্যই কাজ পরিপূর্ণতা শিখে স্কিলফুল হয়েই দেন আউট মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনারা ট্রাই করবেন। আর ভালো থাকেন। আর আপনার জন্য শুভকামনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।